হ্যালো স্টুডেন্টস, সোমেন এডুকেশন অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি ক্লাস 10-এর আয়তঘন চ্যাপ্টারের কোষে দিঘি 4-এর 13 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তোমরা যদি আগের অঙ্কগুলো না দেখে আসো তাহলে আমার আগের দুটো পার্টে অঙ্ক করে দেওয়া আছে এই চ্যানেলেই। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে আসতে পারো। আর একটি কথা, তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তোমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে আমার পাশে থাকবে। চলো ক্লাসটি শুরু করা যাক। 13 নম্বর অঙ্কটা কি বলেছে এবার দেখি। একটি বর্গাকার ভূমিবিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, বেধ 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে এক্স এর মান কত হবে হিসাব করে লিখি। যেহেতু 1 ঘন সেমি বলে দিয়েছে তা এবং এখানে প্লেটটির দৈর্ঘ্য বলেছে 1 সেমি, বেধ বলেছে 1 মিলিমিটার, এই 1 মিলিমিটারটাকে আমাদেরকে সেমিতে নিয়ে যেতে হবে। চলো খাতায় অঙ্কটি করা যাক। 13 নম্বর অঙ্ক। ধরে নাও এই চিত্রটা একটি বর্গাকার প্লেট, পিতলের প্লেট, যার দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাহলে প্রস্থ কী হবে এক্স, যেহেতু বর্গক্ষেত্র যার দৈর্ঘ্য যা হবে তাই প্রস্থ যা হবে, তাই দৈর্ঘ্য হবে এক্স এবং প্রস্থ হবে এক্স, এবং বেধ বলেছে 1 মিলিমিটার। এটা ধর না 1 মিলিমিটার। তাহলে এই 1 মিলিমিটারটাকে আমাদেরকে সেন্টিমিটার নিয়ে যেতে হবে। মিলিমিটার থেকে সেন্টিমিটার নিয়ে যেতে 10 দিয়ে ভাগ করতে হয়, এটা মাথায় রাখবে। তাহলে লিখি টির দৈর্ঘ্য সমান এক্স সেমি, প্রস্থ সমান 1 সেমি, যেহেতু বর্গক্ষেত্র বলেছে তাই দৈর্ঘ্য যা হবে প্রস্থ তাই হবে, এবং উচ্চতা বা বেধ যেহেতু 1 মিলিমিটার বলেছে, এই মিলিমিটার থেকে সেন্টিমিটার কত 1/10 সেন্টিমিটার। ঠিক আছে, এবার এর আয়তনটা বার করি। আয়তন সমান কি জানি, দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, তাহলে এক্স গণিত এক্স গণিত 1/10 সমান হবে এক্স স্কোয়ার বাই 10 ঘন সেমি। তো অঙ্ক বলে দিয়েছে যে 1 ঘন ডেসিমিটারের আয়তনের ওজন হবে 8.4 গ্রাম। তাহলে লিখব 8.4 গ্রাম এর ওজন বা এর আয়তন সমান 1 ঘন সেমি। তাহলে 1 গ্রাম এর আয়তন কত হবে 1/8.4 ঘন সেমি। তাহলে 4725 গ্রাম বলে দিয়েছে যেহেতু অঙ্কে, তাহলে 4725 গ্রাম আয়তন হবে 4725/8.4 ঘন সেমি। এই যে আয়তনটা বেরোলো এবং এই যে আয়তনটা কি সেম হবে, কারণ কি এত গ্রামই কি বলে দিয়েছে অঙ্কে। অতএব শর্তে এক্স স্কোয়ার বাই 10 এইটা সমানই এই আয়তনটা সমান 4725/8.4। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার সমান কী হবে 4725, এই 10টা এই ধারে গুণ হবে 10/8.4, দশমিক তুলে দিলে ওপরে একটা 10 হবে। এবার যদি কাটাকাটি করি আমরা 7 দিয়ে কাটি, 7 একে 7, 7 দুগুণে 14। এবার যদি 7 দিয়ে কাটি 7 6 42, 5 2, 7 7 49, 7 5 35। আবার এটাকে আমরা 3 দিয়ে কাটি, 3 4 12, 3 2 6, 3 2 6, 3 5 15, 2 এ কাটি 5, এটাও 2 5। কী পড়ে আছে এক্স স্কোয়ার সমান 225 গণিত 5 গণিত 5। তাহলে এক্স সমান হবে √225 গণিত 5 গণিত 5। 200
25কে আমরা 15 গুণিত 15তে ভাঙতে পারি। 5 গুণিত 5। আমরা রুটের ফর্মুলা আমরা জানি যে দুটো সংখ্যা থাকলে একটা সংখ্যা বেরিয়ে আসে, তাহলে 15 গুণিত 5, দুটো থেকে একটা বেরিয়ে আসবে, তাহলে 15 5 75। অতএব x সমান হবে 75। অতএব x এর মান সমান 75 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। চলো পরের অঙ্কটা কি বলেছে দেখি। 14, চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে। ওই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়ত ঘনকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয় এবং রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘন মিটার মাটি লেগে থাকে, তবে প্রতিটি গর্তের গভীরতা হিসাব করে লিখি। তাহলে একটা রাস্তা আছে, তার চারপাশে বা তার দুপাশে 30টি সমান গভীরতার গর্ত করেছে। তাহলে সেই গর্তের মাটিটা রাস্তাটা উঁচু করেছে, সেই মাটির পরিমাণটা বলে দিয়েছে 2520 ঘনমিটার। চলো খুব সহজে অঙ্কটা করা যাবে, খাতায় করি। যেহেতু গর্তটির গভীরতা বলে দেয়নি বা বার করতে হবে গভীরতাটাই, তা ধরে নিই ওটা। ধরি একটি গর্তের গভীরতা সমান h মিটার। অতএব একটি গর্তের আয়তন কত হবে? দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। দৈর্ঘ্য তো বলে দিয়েছে অঙ্কে যে 14, প্রস্থ বলে দিয়েছে 8, আর উচ্চতা ধরে নিয়েছে h ঘনমিটার। এবার বলেছে কটা গর্ত করেছে? 30টা। সেই 30টা গর্তের মাটিটা রাস্তা উঁচু করেছে, আর রাস্তায় কত মাটি লেগেছে বলেছে? 2520 ঘনমিটার। একবারে শর্তে আমরা ফেলতে পারি। শর্তে 30টি গর্ত গণিত একটি গর্তের আয়তন, তাহলে 30টি গর্তের আয়তন পেয়ে যাব 14 গুণিত 8 গুণিত h। এটা হচ্ছে একটি গর্তের আয়তন, 30 দিয়ে গুণ করলে 30টা গর্তের আয়তন পেয়ে যাবো। এবার রাস্তা উঁচু করেছে কত? 2520। এটা তো সমান হবে, কারণ সেই পরিমাণ মাটি তো রাস্তায় ফেলেছে এবং সেটাই কি উঁচু হয়েছে। তাহলে h সমান কী হবে? 2520 বাই 30, এই যে সংখ্যা করা আছে সেটা তলায় হয়ে যাবে 14 গুণিত 8, 0 0 কাটলো, 3 8 24, 3 4 12, 14 6 84, 3 2 6 2 4। তাহলে আমরা এই সমান কি পেলাম? 3/4 মিটার। এই মিটার থেকে আমরা সেন্টিমিটার করব, তাহলে 100 দিয়ে গুণ করবো, তাহলে 3/4 গণিত 100 25, তাহলে 75 সেমি। অতএব প্রতিটি গর্তের গভীরতা 75 সেমি। এটাই অ্যান্সার। চলো পরের অঙ্কটা করা যাক। 15 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটি মাধ্যমিকে 2019 সালে এবং 2024 সালে এই টাইপেরই একটি প্রশ্ন পড়েছিল। চলো করা যাক অঙ্কটি কি বলেছে দেখি। ঘনকাকৃত একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করে লিখি। তাই এইসব ক্ষেত্রে বা এই লিটার জলের ক্ষেত্রে মনে রাখবে যে যদি মিটার সেমি এইসব থেকে থাকে তাকে ডেসিমিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাহলে অঙ্কটা করতে অনেক সুবিধা হবে। চলো খাতায় করি। অঙ্কটি কি বলেছে যে একটি চৌবাচ্চা জলপূর্ণ আছে, এখান থেকে 64 বালতি জল তুলে নেওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও 1/3 অংশ জল ভর্তি আছে, মানে কি এখনো এই জলটা কি ভর্তি আছে।
64 বালতি জল তুলে নিয়েছে, কিন্তু এই তলার যে জলটা এখনো পড়ে আছে। ঠিক আছে, অঙ্কটা বোঝা গেল। এবার অঙ্কে কি বলেছে যে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরবে তা হিসাব করে লিখতে বলেছে। চলো অঙ্কটি করা যাক। অঙ্কে বলে দিয়েছে চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য সমান 1.2 মিটার। আমি কি বলেছিলাম যে মিটার থাকলে বা সেন্টিমিটার থাকলে তাকে ডেসিমিটারে আনতে হবে। তাহলে এটা হবে 12 ডেসিমিটার। মিটার থেকে ডেসিমিটার আনতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, তো 1.2 ইন্টু 10 মানে হচ্ছে 12। এবার চৌবাচ্চাটি আয়তন কত হবে, যেহেতু ঘনকাকার বলেছে চৌবাচ্চাটি, তাহলে আয়তন কত হবে, বাহুর হোল কিউব। অতএব চৌবাচ্চাটির আয়তন, মনে রাখবে চৌবাচ্চাটির আয়তন মানে হচ্ছে কত লিটার জল ধরবে, আয়তন সমান 12 তার হোল কিউব। 12 হোল কিউব মানে হচ্ছে 1728 ঘন ডেসিমিটার। যদি এই চৌবাচ্চাতে আমরা 1 অংশ জল আছে ধরে নিই, তাহলে 64 বালতি জল তুলেছে, আর কত পড়ে আছে, 1/3 অংশ। তাহলে ধরি চৌবাচ্চাটিতে মোট জল সমান 1 অংশ। জল তোলা হয় কত অংশ হবে, 1 মাইনাস 1/3, কারণ হচ্ছে 1 অংশ মোট, আর কি এখনো পড়ে আছে 1/3 অংশ। তাহলে 1 মাইনাস 1/3 মানে জল তোলা হয়েছে 64 বালতি, তাহলে 2/3 অংশ। তাহলে 2/3 অংশ জল সমানই কত, 64 বালতি জল। তাহলে 1 অংশ মানে মোট বেশি, তাহলে 64 গুণিত 3/2, তাই তো, 2 দিয়ে কাটি, 2 32, 6 গুণ করি 3 আর 32 9, তা 96 বালতি। তাহলে 1 অংশ মানে মোট যে চৌবাচ্চাতে যে জল আছে তা কত বালতি, 96 বালতি। 96 বালতি জল সমান কত, আমরা দেখেছি কত আয়তন, আয়তনটা তো জলের পরিমাণ, তাহলে 1728। 96 বালতি জল সমান 1728 ঘন মিটার, ঘন ডেসিমিটার, সরি ডেসিমিটার। তাহলে 1 বালতিরই তো বার করতে হবে, তাহলে 1 বালতি জল সমান 1728/96। যদি এই দুটো কাটাকাটি করি তাহলে 18 ঘন ডেসিমিটার। একটা কথা মনে রাখবে, এক ঘন ডেসিমিটার মানে 1 লিটার, তাহলে 18 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 18 লিটার। তাহলে অঙ্কে বলেছে 1 বালতি জল সমান কত লিটার, তাহলে এখানে পেয়ে গেলাম যে 1 বালতি জল সমান 18 লিটার। অতএব এই বালতিতে জল ধরবে 18 লিটার। এটা কি অ্যান্সার। 16 এক গ্রস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার ও 0.9 ডেসিমিটার হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে লিখি। তাহলে এখানে বলে দিয়েছে 1 গ্রস সমান 12 ডজন। ঠিক আছে, 12 ডজন মানে 12 গুণিত 12 মানে 144টি দেশলাই বাক্স, এটা কিন্তু বলে দিয়েছে। তাহলে 144টি দেশলাই বাক্স যেটা একটি জায়গাতে বদ্ধ হয়ে আছে, সেটা দৈর্ঘ্য বলে দিচ্ছে, প্রস্থ বলেছে, উচ্চতা বলেছে। এবার সেই দেশলাই বাক্সের একটি দেশলাই বাক্সের আয়তন বলেছে, তাই ভিতরে ছোট ছোট দেশলাই বাক্স আছে। চলো খাতায় করা যাক। 1 গ্রস দেশলাই বাক্সে
দৈর্ঘ্য কত বলেছে? 2.8 ডেসিমিটার। এখান থেকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব, তাহলে 28 সেন্টিমিটার। প্রস্থ বলেছে 1.5 ডেসিমিটার, এটাকেও আমরা সেন্টিমিটার নিয়ে যাব, তাহলে 15 সেন্টিমিটার। আর উচ্চতা বলেছে 0.9 ডেসিমিটার সমান 9 সেন্টিমিটার। অতএব আয়তন বার করে আগে, তাহলে আয়তন কত হবে? দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, তাহলে 28 গণিত 15 গণিত 9 ঘন সেমি। যেহেতু একটি দেশলাই বাক্সের আয়তন বার করতে বলেছে, যেহেতু ছোট 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 ভেতরে আছে, এর যদি 1 গ্রস থাকে, তাই এর ভেতরে কি দেশলাই বাক্স ভেতরে পড়ে আছে, এরকম এরকম কি ছোট ছোট পড়ে আছে। টোটাল কটা আছে? 144টি। যেহেতু 1 গ্রস মানে 12 ডজন, তাহলে 144টি দেশলাই বাক্সে পড়ে আছে। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন বার করতে বলেছে, তাহলে 144 দিয়ে ভাগ হবে। 4 দিয়ে কাটি, 4 7 28, 4 3 12, 4 6 24, ঠিক আছে। 9 4 36, তাহলে 7 15 7 উপরে 15 গুণিত 7 বাই তলায় 4, এটা হবে 26.25 ঘন সেমি। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন বেরোলো 26.25 ঘন সেমি। এবার কি বলেছে অঙ্কটা দেখি। কি বলেছে? কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ 3.5 সেমি হয়, তবে তার উচ্চতা কত হবে হিসাব করি। তাহলে দৈর্ঘ্য বলেছে 5 সেমি এবং প্রস্থ বলেছে 3.5। ধরি একটি দেশলাই বাক্সের উচ্চতা 8 সেমি, অতএব আয়তন কত হবে? তাই যেহেতু দৈর্ঘ্য 5 বলেছে, প্রস্থ 3.5 বলেছে, তাহলে উচ্চতা h, তাই দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা ঘন সেমি। তাহলে শর্তে কি হবে? 5 গণিত 3.5 গণিত h সমান এই যেটা আছে, এটা আয়তন, যেটা কি একটার আয়তনই তো বার করতে বলেছি, একটার আয়তনই তো বার করেছি, তো 144 দিয়ে ভাগ করেছি, তাহলে এটাই। তাহলে 15 গণিত 7 বাই 4। তোমরা ভাববে যে 26.25 লিখলাম না কেন? এটা লিখলাম যাতে কাটাকাটিতে আমাদের সুবিধা হয়, ঠিক আছে। তাহলে h সমান 15 গণিত 7 বাই 4 আছে লিখলাম, এই 5 গণিত 3.5টা তলে হবে, 5 গণিত 3.5, 3.5 2 হচ্ছে 7, 5 3 15, 2 2 4, তাহলে h সমান হবে 3/2 মানে 1.5। তাহলে একটি দেশলাই বাক্সের উচ্চতা হবে 1.5 সেমি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটি লাইক করে দেবে। ধন্যবাদ।